রাজনীতির পুরনো বন্দোবস্ত দেখেছে, 54 বৎসর দেখেছে, সেই বন্দোবস্ত ফেসিবাদ তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে, জনগণের কিনা অস্ত্র দিয়ে জনগণের মুখে গুলি ছুড়েছে। সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত হরণ করেছে। ওই রাজনীতি আবার ফিরে আসা আপনারা চান? আমরা জুলাই যোদ্ধাদেরকে আমাদের অন্তরে জায়গা করে দিব। আমরা কথা রেখেছি, আমরা জুলাইকে কবুল করে নিয়েছি। এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। জুলাই হয়েছে বলেই আজকে এই স্টেজ দেখা যাচ্ছে। জুলাই হয়েছে বলেই এই 26-এর 12 ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে। জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি, জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। কেউ কেউ আছেন এদেরকে স্বীকার করতে চান না, তাদেরকে বাচ্চা কাচ্চা নাতি জুতা বলেন, তাদেরকে সাবাল বলেন। আমি বড় বিস্মিত, আমি লজ্জিত, যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা, লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। যে উপকারের উপকার স্বীকার করে না, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হতে পারে না। দেশবাসী রাজনীতির পুরনো বন্দোবস্ত দেখেছে, 54 বৎসর দেখেছে, সেই বন্দোবস্ত ফেসিবাদ তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে, জনগণের কিনা অস্ত্র দিয়ে জনগণের মুখে গুলি ছুড়েছে। সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত হরণ করেছে। ওই রাজনীতি আবার ফিরে আসা আপনারা চান? ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান? আপনারা পরিবর্তন চান। পরিবর্তন চাইলে ওই যে লেখা পরিবর্তনের জন্য গণভোটে কি বলতে হবে? সিল প্রথম কোনটাতে মারতে হবে? উঠে সিল মারতে হবে। আপনারা সবাই উঠে সিল মারবেন? আপনারা মানলেই উঠ পাস হয়ে যাবে না, প্রত্যেকটা মানুষকে উঠে সঙ্গী বানাতে হবে। যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমরা বেকার ভাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাও নাই। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রত্যেকটি হাতে আমরা ইনশাআল্লাহ মর্যাদার কাজ করে দেব। সেদিন প্রতিটি যুবক গর্বের সাথে বলবে, আমি বাংলাদেশ।